হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ হ্যাকিং করে দেখাবো। মানে আমার ইনস্টাগ্রাম আইডি আমি কোনো রকম মানে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড বা কোনো রিসেট দেওয়া ছাড়াই আমি অন্য একটা ডিভাইসে বা ব্রাউজারে লগ ইন করে দেখাবো। হ্যাঁ, তো সেটা কীভাবে করব, তো চলুন দেখাই আমি আপনাদেরকে। সো প্রথমে আমি ফায়ারফক্স ব্রাউজারে যাই, ঠিক আছে। সো ফায়ারফক্স ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করা আছে। হ্যাঁ, এখানে আমার ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করা আছে। সো আমি যেটা এখন করব সেটা হচ্ছে যে আমি এই অ্যাকাউন্টটা আমি আমার মাইক্রোসফট এই যে ব্রাউজারটা আছে এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নাই। সো আমি এখানে কোনো রকম পাসওয়ার্ড বা ইউজার নেম বা ইমেল বা ফোন নাম্বার দেওয়া ছাড়া আমি এখানে লগ ইন করে দেখাবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে ডিল। সো আমি প্রথমে ফায়ারফক্সে যাই, ঠিক আছে। সো আমি ফায়ারবক্সে গেলাম। সো দেন এখান থেকে আমি এক্সটেনশনে যাব, ঠিক আছে। এক্সটেনশনে তারপর এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করব। দেন এখান থেকে জেসন ক্লিক করব, তো এটা কপি হয়ে গেল। সো এবার আমরা যাব জাস্ট কোথায়, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে মাইক্রোসফট এজ। হ্যাঁ, যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট কুকিজ এডিটরে যাব। সো ঠিক আছে, সো কুকিজ এডিটরে গেলাম। তারপর এখান থেকে যে ইম্পোর্ট নামে যে একটা অপশন আছে, ইম্পোর্ট, এটা জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এটা আমরা জাস্ট এটা করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এটা কী করব, মানে সরি, এটা হচ্ছে না কেন, আমরা জাস্ট এটাকে একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এটা হয় নাই, মেবি আমি আরেকবার করি। হ্যাঁ, সো এটা আমরা জাস্ট কী করব, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। দেন এটা পেস্ট করে দিলাম। তারপরে এটা সেভে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইবারে আমরা জাস্ট কী করব, এবার আমরা জাস্ট এটা রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পারবেন বুম, আমার অ্যাকাউন্ট কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। মানে কোনো রকম কোনো ইউজার পাসওয়ার্ড আমি কিছু দেই নাই, ঠিক আছে। আমি আরেকবার দেখাই, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা কিন্তু লগ ইন হয়ে গেছে কোনো রকমই আইডি পাসওয়ার্ড ছাড়া। সো আমি ফায়ারবক্সে লগ ইন করে ফায়ারবক্সেও দেখাই, ঠিক আছে। ফায়ারবক্সেও দেখেন লগ ইন হয়ে আছে, এবং আমার মাইক্রোসফট এজেও লগ ইন আছে, দেখতে পাচ্ছেন। সো এটাই হচ্ছে আমাদের কুকিজ স্টেলিংয়ের কাজ, মানে কুকিজ হাইজ্যাকিং বা সেশন হাইজ্যাকিং যেটা বলে সেটা হচ্ছে এটা। তো এখন আমি আপনাদেরকে বলি যে এটা আসলে কিভাবে হয়। সো এইটা হচ্ছে মেনলি আমি আপনাদের একটু ডিটেলসে বুঝাই। জিনিসটা হচ্ছে যে আপনি যখন আপনার অ্যাকাউন্ট কোথাও মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম যেটাই বলেন লগ ইন করেন, তখন এটা হচ্ছে আপনার যে ইনস্টাগ্রামের বা মেটার যে সার্ভারে আছে ওইখানে একটা রিকোয়েস্ট পাঠায়। তো রিকোয়েস্ট পাঠানোর পরে ওইখান থেকে আপনার একটা সেশন আইডি দেওয়া হয়। তো প্রতিবার লগ ইনের জন্য আলাদা আলাদা সেশন আইডি দেওয়া হয়, এবং এটা এতটা ইউনিক হয় যে এটা কারোর সাথে মানে অন্য মানে কারোর সাথে এটা মিলবে না। এটা আপনার হচ্ছে আপনার জন্য ইউনিক, ঠিক আছে। সো এইভাবে আর কি একটা ইউনিক জিনিস পাঠায়। এর কারণ হচ্ছে যে আপনি যখন ইনস্টাগ্রামে লগ ইন করেন বা ফেসবুকে লগ ইন করেন, তখন কিন্তু আপনি বারবার লগ ইন করেন না। আপনি যদি একবার লগ ইন করেন তখন কিন্তু আপনার বারবার লগ ইন করতে আর পাসওয়ার্ড চায় না। কেন চায় না? কারণ হচ্ছে আপনার যে সেশন আইডিটা আছে, তো ওইটা মানে থাকার কারণে আর কি আপনার লগ ইনটা করে, মানে লগ ইনের জন্য আর কি পাসওয়ার্ড চায় না। সো আপনি যখন আর কি লগ আউট করে দেন তখন আর কি সেশন আইডিটাও মুছে যায়। হ্যাঁ, সো এটা হচ্ছে এটার একটা মানে মানে একটা সিস্টেম আর কি। হ্যাঁ, সো যার কারণে আপনার যদি মানে যেহেতু আমি এখানে ফায়ারফক্সে আমার একই সেশন আইডি ছিল, তো আমি জাস্ট ওইটা অন্য একটা ব্রাউজারে পেস্ট করছি, যার কারণে আমার এটা আর কি অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। বাট আমি যদি এখন এটা লগ আউট করে দিই, হ্যাঁ আপনাদের সামনে আমি লগ আউট করতেছি, ওয়েট। সো আমি যদি এটা একটু লগ আউট করি, সো লগ আউট যদি একটু করি, এখানে দেখেন লগ আউট করলে করার সাথে সাথে সেশন এটা কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে। সো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লগ আউট করে ফেলেছি। হ্যাঁ, বাট আমি যদি এখন ওই এজ যে ব্রাউজারটা আছে ওইখানে যাই, এখানে কিন্তু লগ ইন আছে, বাট আমি যদি একবার রিফ্রেশ করি এখানে কিন্তু লগ আউট হয়ে যাবে। কারণটা ওই সিম্পল, কারণ হচ্ছে যে ওই এটা আর কি মানে মুছে গেছে, মানে প্রতিবারের জন্য আলাদা আলাদা সেশন আইডি দেওয়া হয়। সো এবার বুঝতে পারছেন যে সেশন আইডিটা বা সেশন হাইজ্যাকিংটা কতটা ভয়ানক। সো এটা যদি আপনার কেউ মানে কোনো হ্যাকার বা কেউ যদি পেয়ে যায় এটা ভাই, তাহলে আপনার মানে মানে কী বলবো আর, আপনার আইডি একদম খেয়ে দিতে পারে, ঠিক আছে। সো এখন আমার মানে পরামর্শ হচ্ছে যে মানে আপনারা একটু সেফলি থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে কোনো লিঙ্ক বা কোনো রকম থার্ড পার্টি অ্যাপস ইউজ করবেন না, এতেই আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। হ্যাঁ, তো এই সেশন আইডিটা আপনারা মানে খুবই মারাত্মক একটা জিনিস। এখানে আপনার কোনো কিছু কিন্তু দরকার হচ্ছে না, কোনো পারমিশন দরকার হচ্ছে না, কোনো ইউজার নেম, কোনো ফোন নাম্বার, কিছু দরকার হচ্ছে না। এটা আমি বলেওছি যে এটা কেন আর কি সেশন আইডিটা দিয়ে কীভাবে কী করা যায়, এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম। সে অনেকে আর কি আমাকে কমেন্ট করেছিল, কমেন্ট করেনি আসলে ইনবক্স করেছিল
যে ভাইয়া সেশন আইডি সম্পর্কে একটা সেশন হাইজ্যাকিং বা কীভাবে আমরা মানে কোনো রকম নাম্বার বা ইয়া ছাড়া হ্যাক করতে পারি, হ্যাঁ? তো এটা হচ্ছে একটা উপায়। সো এটা আপনি সেশন এখন স্টিলিং করতে পারেন অনেকভাবে। মানে আপনি অন্য কারো ফোনের সেশন চুরি করতে পারবেন। বাট সেটা ভাই আমি দেখাতে পারবো না। সেটা যদি আমি দেখাই ভাই, তাহলে মেবি আমার চ্যানেলটা থাকবে না, হ্যাঁ? তো চ্যানেলের মায়া হলেও আমার এটা দেখানো উচিত হবে না আমি মনে করি। ঠিক আছে? সো এটা খুবই ইল্লিগাল একটা কাজ ভাই। আপনারা, আমি বারবার বলি, আপনারা হ্যাকিংটাকে মানে খারাপ কাজে ইউজ করবেন না ভাই, হ্যাঁ? এটা আপনারা নিজেরা সেফ থাকার জন্য ইউজ করবেন। যেমন আমি আপনাদের আজকে একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে কুকিজ স্টিলিং, তাই না? বা মানে সেশন হাইজ্যাকিং, সরি, সেশন হাইজ্যাকিং। সো যেটা আমি আপনাদের দেখালাম সেশন আইডির মাধ্যমে কীভাবে লগ ইন হয়। আপনারা চেষ্টা করবেন থার্ড পার্টি অ্যাপ ইউজ করবেন না, কোনো ফিশিং সাইটে যাবেন না, বা কোনো রকম মানে বুঝতেই তো পারতেছেন, মানে কোনো থার্ড পার্টি লিঙ্ক বা এসবে কোনো যখন কখনো ক্লিক করবেন না, ঠিক আছে? তাহলে আপনার সেশন আইডিটা চুরি হয়ে যেতে পারে, এবং সেশন আইডিটা চুরি হলে কী হবে আপনি তো জানেনই ভাই। আর কিছু বললাম না, ঠিক আছে? এবং আপনার এটা কিন্তু অ্যাপসের মাধ্যমে অ্যাপসেও কিন্তু সেশন আইডিটা লুকায় থাকে, হ্যাঁ? তো এই অ্যাপসেরটা আমি দেখালাম না, তো এটা একটু কমপ্লিকেটেড, বাট মানে প্রসিডিউরটা কিন্তু সেমই, হ্যাঁ? তো এইভাবে আপনার কোনো রকম ইউজার নেম বা পাসওয়ার্ড ছাড়াই হ্যাক হয়ে যায়। তো আপনারা বুঝতে পারছেন আশা করি যে কীভাবে সেশন আইডিটা আসলে মেটা থেকে আসে। সো আপনারা যখন লগ ইন করেন তখন আর কি মেটাতে একটা রিকোয়েস্ট যায়। তো রিকোয়েস্টের কারণে আপনার একটা মানে একটা ইউনিক একটা আইডি দেওয়া হয়, সেটা হচ্ছে সেশন আইডি। যেন আপনার পরবর্তীতে বারবার লগ ইন করতে না হয়। তো আপনি যতক্ষণ পর্যন্ত লগ আউট না করবেন ততক্ষণ পর্যন্ত ওই সেশন আইডি যেটা আছে সেটা মানে কার্যকর থাকবে। আর যখন আপনি একবার লগ আউট করে ফেলবেন, ওইটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়ে আপনার মেটার সার্ভার থেকে বা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে নতুন একটা সেশন আইডিটা দেওয়া হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। বাই।